স্বাদের একটি রান্না, সিম আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এই রান্নাটি আমি কিভাবে করেছি আপনারা এই রেসিপিটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে সিমের বিচি আলু দিয়ে রান্না করব। তো এখানে দেখুন, এই যে ঝাটকা ইলিশ নিয়েছি। মাছটা ছোট কিন্তু খেতে সুস্বাদু। তো এই মাছ দিয়ে এই সিমের বিচি রান্না করব। তা আমি এই রান্নাটা কিভাবে করি আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তা এখন মাছগুলো হলুদ লবণ মেখে ভেজে নেব। কড়াইতে আগেই তেল দিয়ে দিয়েছি, এখন হলুদ লবণ মাখা মাছ দিয়ে দেবো। এই যে দেখুন, মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। আর মাছটা থেকে দারুণ একটা গন্ধ উঠেছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেব। ফোড়ন করে নেব তেজপাতা, গোটা জিরে, কেটে রাখা আলু, আলুটা লাল লাল করে ভেজে নেব। তার জন্য ঢাকনা চাপা দেব। এই যে দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এখন সিমের বিচি দিয়ে দেব। আর একটু ভাজা করে দেব। এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি, জল দিয়ে গলে দিয়ে দেব। সিমের বিচিটা ভাজা হয়ে গেছে, এখন গুলে রাখা মশলাটা দিয়ে দেব। সিমের বিচি দিয়ে ইলিশ মাছ রান্না যেমন খেতে দারুণ লাগে, তেমনি রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যদি না খেয়ে থাকেন, এইভাবে একবার খেয়ে দেখুন, দারুণ লাগে। সিম আর আলু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঝোলটা ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেল। এখন ভেজে রাখা মাছ দিয়ে দেব। আর টমেটো দিয়ে দেব। এখানে জিরা আর রাঁধুনি বেটে নিয়েছি, দিয়ে দেব। আর একটু লবণ দিয়ে দেব। শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, টমেটো আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই, নমস্কার।